দেশের মানুষ ভালো নেই। এই মুহূর্তের কিছু খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বর্তমান পরিস্থিতি, বৃষ্টি একেবারে কমছে না। তারপরে তার উপরে পাহাড়ি ঢল, একেবারে নাকাল অবস্থা। বিশেষ করে ফেনী, ফেনী সদর যেটি ফেনী এই শহর এলাকা, শহর এলাকায় একেবারে এই বুক সমান পানি এবং কি এই মাথার উপরেও অনেক জায়গায় উঠে গিয়েছে। তাই ইতিমধ্যে এই ফেনী সদর হাসপাতালের অবস্থা নাকাল অবস্থা। এই বুক সমান পানি, এই যে সদর হাসপাতালের যে ঢুকার যে ইয়েটা রিসিপশন আছে, রিসিপশনে এবং পার্শ্ববর্তী ১৪ গ্রাম কুমিল্লা গোমতী নদীর পানি একেবারে বিপদসীমার উপর দিয়ে, এবং বিশেষ করে এই ব্রাহ্মণবাড়িয়া, এই সিলেটের বিভিন্ন অঞ্চল তলিয়ে গিয়েছে পাহাড়ি ঢলে। এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা জারি করা দরকার এবং মাঠে বিভিন্ন সেবা সংস্থাগুলো নেমে পড়া দরকার বলে মনে করছি। আমার কাছে কিছুক্ষণ আগে কিছু ভিডিও ফুটেজ এসেছে। ১৪ গ্রাম আলকরা ইউনিয়ন, বিশেষ করে আলকরা এবং বান্দরজলা গ্রাম, আগদিয়া গ্রাম, কৈখালী, এগুলো একেবারে এমন কোনো ঘর নেই যে পানি ঢুকে নেই। মানুষ এই পশু, গবাদি পশু নিয়ে এবং কি হাঁস মুরগি নিয়ে অনেক বিভাগে আছে, এবং কি থাকার অনেক সমস্যা। ঘরগুলোতে পানি ঢুকেছে, রান্না বান্না, পয় নিষ্কাশন একেবারে নাকাল অবস্থা। তো আমাদের এই যে সেবা সংস্থাগুলো আছে, বিশেষ করে রেড কিচেন এবং সেনাবাহিনীর বিশেষ টিম, এই সেনাবাহিনী কাজ করছে ফুলগাজীর দিকে, গতকালে আমরা দেখতে পাচ্ছি। তবে আজকের যে নাকাল অবস্থা, সারা রাত বৃষ্টি হয়েছে ওই অঞ্চলে। পানির কালকে থেকে আজ পর্যন্ত অন্তত ২-৩ ফিট বেড়ে গিয়েছে। তাই এই মুহূর্তে আমার কাছে যে খবরগুলো এসেছে, এই ফেনী সদর হাসপাতাল ডুবে গিয়েছে এবং কি ফেনী শহর এবং কি ১৪ গ্রাম বিভিন্ন গ্রামগুলো, নাঙ্গলকোট, এই কুমিল্লা শহর এবং ব্রাহ্মণবাড়িয়া, দেশের প্রায় অঞ্চলে, এবং চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবন, এই যে এই রাঙ্গামাটি, যে চট্টগ্রাম রাঙ্গামাটি যে সড়কটা আছে ওইটাও ডুবে গিয়েছে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিশেষ করে এই আমাদের সেবা সংস্থাগুলো যদি এগিয়ে না আসে, তাহলে এখানে অনেক প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এখানে অনেক পুকুর, মাছের ঘের ইতিমধ্যে গতকালকেই ডুবে গিয়েছে। তবে এ পরিস্থিতি মোকাবেলায় আমি একমাত্র ভরসা করছি সেনাবাহিনীর উপর। আমাদের গর্বিত সেনাবাহিনী দেশের দুর্যোগ মুহূর্তে এগিয়ে এসেছে, এখনো এগিয়ে আসবে দেশের এই ক্লান্তি লগ্নে, এই 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 বন্যা দুর্যোগে, এই আশা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা আপনার একটি শেয়ারে হয়তোবা অনেকে সতর্ক হবে। আমি আরেকটি খবর আপনাদেরকে জানিয়ে রাখি। মহিপাল যে সড়কটি আছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, মহিপালের অনেক জায়গায় পানি উঠে গেছে রাস্তায়। এবং কি কুমিল্লা আরেকটি, কুমিল্লা যে মহাসড়কটা আছে, কুমিল্লা মহাসড়কের অনেক জায়গায় পানি নিচে তলিয়ে গেছে। তো অনেকে এই সতর্কতা অবলম্বন করবেন এবং কি আশ্রয় কেন্দ্রে আসার চেষ্টা করবেন। সম্পদের মায়া না করে আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিলে সবার জন্য মঙ্গল মনে করি। আর সেবা সংস্থাগুলোকে ঝাঁপিয়ে পড়া, যেমন আমাদের ছাত্ররা অনেক দুর্যোগ, দেশের ক্লান্তি লগ্নে অনেক ভূমিকা রেখেছে। এই বন্যা দুর্যোগ মুহূর্তে ছাত্রদেরকে আমি অনুরোধ করব, আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আপনারাই পারবেন এই বানবাসী মানুষদেরকে বাঁচাতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।